একটু চিন্তা করে দেখেন, আমাদের দেশে অনেক সময় হসপিটালে যাবেন, আপনি মুসলমান, হসপিটালে গিয়া যদি আর এক মুসলমানকে বলেন আমার স্ত্রী পর্দা করে, আমাকে মহিলা ডাক্তারের তত্ত্বাবধানে রাখেন, ভিজিটে যেন কোনো পুরুষ না যায়, দেখবেন আপনারে কত ওয়াজ দিয়া দিবে, পারলে হাসপাতাল থেকে বাইর করে দিবে, বলবে এসব আমাকে ওই জায়গায় নাই, বাইরে এখান থেকে। অথচ আমার সেই আহবাব আমারে বলতেছে, ভাই শুনেন, আমার সন্তান যখন হবে আমি তাকে হসপিটালে নিয়ে গেলাম, নাম লেখাইতে বলল, আল্লাহর বান্দার নাম হলো ফখরুল ইসলাম। নামটা যখন আমি বলছি, আমার আর কিছু বলা লাগে নাই, সে আমার স্ত্রীকে এমন ওয়ার্ডে ট্রান্সফার করছে যেই জায়গায় কোনো পুরুষ ঢোকার সুযোগ নাই। সব মহিলারা ওইখানে তদারকি করে, শুধু নামটা বলছি, বলে আরে মুসলিম, বলে হ্যাঁ মুসলিম, আর বাকি কিচ্ছু বলা লাগে না, সব তারা ব্যবস্থাপনা করছে। এখন সন্তান যখন ডেলিভারি হবে, মনে রাখবেন অপারেশন থিয়েটারে নিলেই যে সেজার হয় তা না। আমাদের দেশের ডাক্তার নামক কিছু কসাই, এরা বিনা কারণে সেজার করে, শুধুমাত্র পয়সার নেশায়। ওনার ওই দেশে স্বাভাবিক বাচ্চা হইছে, উনি যখন বাচ্চাকে অপারেশন থিয়েটারের মধ্যে নেওয়া হইল, 100% ওইখানে যারা সব মহিলা, ওনারেও ঢুকতে দেয় নাই, কারণ ভেতরে কোনো পুরুষ নাই। উনি বলতেছে আমি অপারেশন থিয়েটারের দরজার সামনে চেয়ারে বসা, হঠাৎ করে একটা কালো একটা লোক আসছে ইয়ামেনের, ও আইসা দরজার পাশে দাঁড়ায় আছে, আমার স্ত্রীর ডেলিভারি হচ্ছে ভিতরে, আর একজন কালো মানুষ এইখানে দাঁড়ায়, কারণ কি আমার চাইতে ও আরো কাছে। একটু খেয়াল দিয়ে শুনেন, উনি বলতেছে আমি ওকে ডাক দিলাম যে তুমি এইখানে কি করো, এখানে তো সব মহিলারা, তুমি কেন আসছো? এবার বলতেছে আমি হাসপাতালের স্টাফ, আমি একজন মুসলিম, আমাকে রিসিপশন থেকে ফোন দেওয়া হয়েছে যে তুমি একটু অপারেশন থিয়েটারের কাছে আসো, একজন মুসলমান বোনের ডেলিভারি হইতেছে। মুসলমানদের নিয়ম হইল সন্তান দুনিয়া আসার পর ডান কানে আজান দিতে হয়, বাম কানে ইকামত দিতে হয়। এই হসপিটালে যত মুসলমান সন্তান ভূমিষ্ঠ হয়, আমার মাধ্যমে তাদের কানে আজান ইকামত দেওয়া হয়। এই ব্যবস্থাপনা হাসপাতাল কর্তৃপক্ষ করে রাখছে। মিয়া একটু চিন্তা করেন, আপনি যদি এই দেশে বাচ্চা হওয়ার পরে কাছে নিতে যান, কানের কাছে কথা কইলে বলবে আরে আস্তে কথা কন, কানের পর্দা মধ্যে ভাইটা যাবো গা। অথচ অমুসলিম দেশরা মুসলমানদের নীতিগুলো আমলের ক্ষেত্রে ওরা সহজ করছে, আমরা কঠিন বানায় ফেলতেছি। এজন্য সন্তান দুনিয়া আসবে, ডান কানে আজান, বাম কানে ইকামত, এটা সন্তানের অন্যতম হক। এরপরে সন্তানের বয়স যখন 7 দিন হবে, আকিকা দেওয়া, এটা সন্তানের অন্যতম হক। ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা। এখন যদি কারো সামর্থ্য না থাকে, ছেলে হলে 1টা দিলেও হবে, কোনো অসুবিধা নাই। 7ম দিন না পারলে 14তম দিন, 14তম দিন না পারলে 21তম দিন। আমলের ক্ষেত্রে সুন্নাহকে প্রাধান্য দিতে হবে বেশি। সুন্নাহ যদি কোনো কারণবশত আমল না করা যায়, এরপরে জায়েজের দিকে যাইতে হবে। আমাদের দেশে অনেক মানুষ আছে, অ্যাবিলিটি আছে, সামর্থ্য আছে, সব আছে, কোনো অসুবিধা নাই, এরপরেও সন্তান হওয়ার পরে আকিকা দেওয়ার নিয়ত করে কোরবানির সাথে, আছে না নাই? কোরবানির সাথে আকিকা দেওয়া জায়েজ, তবে সুন্নাত না। আকিকা দেওয়া কি জায়েজ আছে, তবে সুন্নাত না। সুন্নাত আমলের সুযোগ থাকার পরেও কেন আপনি জায়েজের দিকে যাবেন? ভালোটা যখন করতে পারতেছেন, তখন ভালোর চাইতে একটু কম ভালো যেটা, ওইদিকে যাওয়ার দরকার আছে? দরকার নেই। আবার মনে রাখতে হবে, অ্যাবিলিটি নাই, তখন ভিন্ন কথা, আপনি পরে দেন। 7ম দিন সন্তানের সুন্দর একটা নাম রাখতে হবে। সুন্দর একটা নাম হলো সন্তানের অন্যতম হক। আর নামটা হবে ডাক নাম, যাতে ডাক দিলে তার ধর্মীয় পরিচয়টা বোঝা যায়। নাম রাখে আব্দুর রহমান রকি, আছে না এরকম? আব্দুল্লাহ আল সানি। আরে ভাই, ডাক নামটা তো তুমি সুন্দর রাখবা, ভালো নাম যেটা ওইটারে আস্তে করে বাক্সবন্দি করে আলমারির মধ্যে রাখে, বছরে 2-1 বার বাইর করে। আর ডাক নাম এমন রনি, জনি, সুমন, কারো থাকতে পারে নাম, কেউ কাউরে কিন্তু উল্টা পাল্টা করবেন না। আবার তার ডাক নামটা এই ধরনের নাম
মুসলমানিত্বের পরিচয় বহন করে না, সব ধর্মের মানুষের মধ্যে এই নামগুলো পাওয়া যায়, ঠিক কিনা বলেন? তাহলে আপনার স্পেশালিটি কি হলো, স্বতন্ত্রতা কি হলো? কিছু থাকলো না। এজন্য নাম রাখতে হবে এমন নাম, সাহাবাদের নামের অভাব নাই, নবীদের নামের অভাব নাই, আউলিয়া ইকরামের নামের অভাব নাই, বড় বড় উলামা ইকরামের নামের অভাব নাই। সুন্দর একটা নাম রাখবেন। হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহ আর আব্দুর রহমান, এই দুইটা নাম আল্লাহ তাআলার কাছে প্রিয়। সমাজে আব্দুল্লাহও বেশি, আব্দুর রহমানও বেশি। আপনি এবার আব্দ সহ আল্লাহর গুণবাচক নামগুলো যোগ করে দিতে পারেন। আব্দুর রাজ্জাক, আব্দুল খালেক, আব্দুল মালেক, আব্দুস সামাদ, আব্দুল ওয়াহাব, এরকম নাম রাখা যায়। রাখার পরে ডাকার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। আপনি যখন আব্দুল খালেককে ডাকবেন, শুধু খালেক ডাকবেন না, ডাকার সময় আব্দুল শব্দটা যোগ কইরা সুন্দর মতো আব্দুল খালেক, আব্দুল মালেক, আব্দুর রাজ্জাক এইভাবে সুন্দর কইরা ডাকতে হবে।